নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। পর্দায় একজন ছিলেন স্বপ্নের রাজপুত্র, অন্যজন কণ্ঠে বুনেছিলেন প্রেম, বিরহ আর অনন্ত মুগ্ধতার জাল। একজনের হাসিতে প্রেক্ষাগৃহে উঠত করতালি, অন্যজনের গানে ভিজে উঠত অসংখ্য হৃদয়। তাঁরা ছিলেন একই নক্ষত্রমালার দুই উজ্জ্বলতম নক্ষত্র, উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু যে সম্পর্ক একসময় বাংলা চলচ্চিত্রকে দিয়েছিল অসংখ্য কালজয়ী মুহূর্ত, সেই সম্পর্কেই কেন একদিন নেমে এলো শীতলতা? সত্যিই কি একটি ছবিতে অভিনয় না করার ঘটনাই তাদের দূরে সরিয়ে দিয়েছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল আরো গভীর কোনো অভিমান, অহংকার কিংবা ভুল বোঝাবুঝির ইতিহাস? আজ করকাকুর্চি ইন্ডিয়ার পর্দায় সেই অজানা অধ্যায়ের কাহিনী। চলুন তাহলে শুরু করি। উত্তম কুমারের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে আলোচনা আজও থামেনি, কিন্তু অনেকেই জানেন না পেশাগত জীবনেও একসময় তৈরি হয়েছিল তিক্ততার আবহ। শোনা যায় হেমন্ত মুখোপাধ্যায় প্রযোজিত একটি ছবিতে অভিনয় করতে রাজি হননি উত্তম কুমার। সেই ঘটনাকেই অনেকে দুই কিংবদন্তির বিচ্ছেদের মূল কারণ বলে মনে করেন। কিন্তু বিষয়টি কি সত্যিই এত সহজ ছিল? অনেকের মতে হেমন্ত বাবুকে বোঝানো হয়েছিল। উত্তম কুমার ইচ্ছে করেই তাঁর ছবিতে কাজ করতে চাননি। আবার অন্যদিকে উত্তম কুমারের কানে পৌঁছেছিল অন্য কথা। তাকে বলা হয়েছিল তাঁর ছবির জন্য প্রয়োজনীয় স্টক নাকি বারবার আটকে যাচ্ছে, আর তার নেপথ্যে রয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু যিনি সারা জীবন সুর আর সঙ্গীত নিয়েই বেঁচেছেন, তিনি কি সত্যিই এমন কূটনৈতিক খেলায় অংশ নিতে পারেন? সম্ভবত না। তাহলে কোথায় ছিল সমস্যার শিকড়? হয়তো উত্তরটা লুকিয়ে আছে মানুষের সবচেয়ে জটিল অনুভূতিগুলোর একটিতে, অহংকারে। প্রশ্ন উঠতে পারে, উত্তম কুমারের বিপুল জনপ্রিয়তা কি শুধুই তার অভিনয় প্রতিভার ফল, নাকি সেই সাফল্যের পেছনে সমানভাবে জড়িয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের জাদুকরী কণ্ঠ এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের মায়াময় গান? সেই অদৃশ্য দ্বন্দ্বই হয়তো ধীরে ধীরে দূরত্ব বাড়িয়েছিল। তারই প্রতিফলন দেখা গেল পরবর্তী সময়ে। লাল পাথর, দেয়া নেয়া, ভ্রান্তি বিলাস, একের পর এক ছবিতে উত্তম কুমারের ঠোঁটে আর শোনা গেল না হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ। টালিগঞ্জের আকাশে যেন নীরবে জন্ম নিল এক অদৃশ্য ফাটল। কিন্তু সময় কি সব ক্ষত সারিয়ে দেয়? সম্পূর্ণ নয়, কিছুটা। তবে কিছুটা প্রলেপ দিয়েছিল একটি পারিবারিক ঘটনায়। তরুণ কুমারের স্মৃতিচারণে জানা যায়, তাঁর অসবর্ণ বিবাহকে কেন্দ্র করে বাড়িতে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ভয়ে তিনি কাউকেই জানাননি বিয়ের কথা। একদিন তার মা খাবার টেবিলে প্রশ্ন করলেন, অন্যের সামনে মিথ্যে কথা বলবি না, তুই নাকি বিয়ে করেছিস। সত্য স্বীকার করা ছাড়া আর উপায় ছিল না। মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই সময় শুটিং সেরে বাড়ি ফিরে সব শুনে বিস্মিত হয়ে উত্তম কুমার জিজ্ঞেস করেছিলেন, কই আমাকে বলিসনি তো? তরুণ কুমারের উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু গভীর। ওই একই কারণে, অসবর্ণ বিবাহের ভয়ে। এই ঘটনার সূত্র ধরেই আবার কিছুটা কাছাকাছি এসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও উত্তম কুমার। কিন্তু আগের সেই অকৃত্রিম বন্ধুত্ব আর কখনো ফিরে আসেনি। হয়তো কিছু সম্পর্ক ভেঙে যায়, ভেঙে যায় কিন্তু বদলায় না, শুধু বদলে যায়, কিছু দূরত্ব থেকে যায়। আজ এত বছর পর দাঁড়িয়ে প্রশ্ন জাগে, দোষটা আসলে কার ছিল? উত্তম কুমারের, না হেমন্ত মুখোপাধ্যায়ের? নাকি তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ, কিছু কানাঘুষো আর কিছু অপূর্ণ অভিমান? সম্ভবত উত্তরটা আর কোনোদিন জানা যাবে না। তবে এটুকু নিশ্চিত, যখনই পর্দায় ভেসে উঠবে উত্তম কুমারের মুখ আর পেছনে বাজবে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ, তখনই বাংলা সিনেমার স্বর্ণযুগ আবার ফিরে আসবে আমাদের স্মৃতিতে। কারণ কিংবদন্তিরা কখনো সম্পূর্ণ হারিয়ে যান না, তারা থেকে যান গানে, ছবিতে আর অগণিত মানুষের ভালোবাসায়। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না করকা কুর্চি ইন্ডিয়া। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতে উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের দূরত্বের আসল কারণ কী ছিল। আবার দেখা হবে বাংলা চলচ্চিত্রের অজানা ইতিহাস নিয়ে করকা কুর্চি ইন্ডিয়ার পরবর্তী পর্বে।